স্টেটমেন্ট কনক্লুশন রিজনিং যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে দেখো এই কোশ্চেনটি কিভাবে হচ্ছে। দেখো দেখো এই কোশ্চেন কথনে কি বলেছে, কথনে বলছে মানিক কিভাবে নিশার সঙ্গে সম্পর্কযুক্ত। স্টেটমেন্ট ওয়ানে কি দিয়েছে, নিশা শাশুড়ি মার একমাত্র ছেলে হয় মানিক। তাহলে মানিক কিভাবে নিশার সঙ্গে সম্পর্কযুক্ত সেটা বলেছে। তাহলে নিশা শাশুড়ি মায়ের একমাত্র ছেলে মানিক, এখান থেকে আমি কোথাও পাচ্ছি যে মানিক নিশার সঙ্গে কোনো সম্পর্কযুক্ত? আমরা পাচ্ছি না। নিশার সাথে সম্পর্কযুক্ত কিভাবে, নিশার সঙ্গে সম্পর্কযুক্ত মানিক, সেটা আমরা এখান থেকে পাচ্ছি। শাশুড়ি মার, নিশার শাশুড়ি মার একমাত্র ছেলে হলো মানিক। ঠিক আছে, তাহলে পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ঋতু মানিকের একমাত্র বোন। তাহলে স্টেটমেন্ট ওয়ান থেকে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে উত্তরে আমাদের কি হবে, স্টেটমেন্ট ওয়ান বিবৃতি ওয়ানই যথেষ্ট, একাই যথেষ্ট। ঠিক আছে, এটা আমরা পেয়ে যাচ্ছি। দেখো বিবৃতি ওয়ান এবং টু দিয়ে যদি আমরা পেতাম তাহলে কি হতো, আইদার বা বোথ, আইদার বা বোথ হতো। আর বিবৃতি টু থেকে যদি পেতাম তাহলে টু একাই থেকে পেতাম, এই 2 নম্বর থেকে পেতাম টু একাই হতো। আর বিবৃতি দুটো থেকে যদি না পেতাম তাহলে কি হতো, নাইদার। ঠিক আছে, এটা কিভাবে হচ্ছে, কিভাবে করা যায়, কিভাবে হবে, কিভাবে এটা নিয়ম কি, সেগুলো কিভাবে হচ্ছে সেটা কি করে বুঝবে। দেখো কিভাবে বুঝবে এটা, তোমাদের দেখো রিজনিং ডাটা সাফিসিয়েন্সি স্টেটমেন্ট এবং কনক্লুশনের যে নিয়মগুলি আছে, সেই নিয়মগুলো হচ্ছে, দেখো এই ক্ষেত্রে একটি প্রশ্ন থাকে, যেমন ওখানে একটি প্রশ্ন ছিল, সেরকম এরকম একটা প্রশ্ন থাকে। সেই প্রশ্ন পড়ে আমাদের দুটো স্টেটমেন্ট দেওয়া থাকে, সেই স্টেটমেন্ট দুটো ক্যালকুলেশন করতে হয়, সেই স্টেটমেন্ট দুটো ক্যালকুলেশন করে আমাদের উত্তর বের করতে হয়। স্টেটমেন্ট কি বলছে, 3 নম্বরে স্টেটমেন্ট এবং নিষ্কর্ষণ বিবৃতি একসাথেই দুটো যথেষ্ট উত্তর হয়। যদি দুটো একসাথে হয় তাহলে দুটো কি হয়, আইদার হয়। প্রশ্ন পড়তে হয় এবং উত্তর দুটো বিবৃতির মধ্যে থেকে এভাবে হয়। 1 নম্বর বিবৃতি থেকে উত্তর পেলে বিবৃতি ওয়ান অ্যান্সার হবে। 2 নম্বর বিবৃতি থেকে উত্তর যদি পাই তাহলে বিবৃতি টু অ্যান্সার হবে। এগুলো নিয়ম, এগুলো নোট করো, কিন্তু এগুলো নোট করো বা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে তোমাদের অঙ্ক যখন আমি করাবো, রিজনিংগুলো যখন আমি করাবো, সেই রিজনিংগুলোতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। কিভাবে অ্যান্সারগুলো আসছে, খুব সহজ। একবার কোশ্চানগুলো তোমরা যখন দেখবে তখন খুবই সহজ। প্রথমের যে কোশ্চানটা করালাম সেই একই টাইপ। এগুলো কিন্তু দুটো থেকে যদি আমরা পাই তাহলে বোথ বা আইদার, আর দুটো থেকে যদি আমরা না পাই তাহলে নাইদার। তবে প্রশ্ন কি, এটা দেখো, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তবে প্রশ্ন সলভ না করে উত্তর দিতে হয়, যদি না হয় তাহলে সলভ করতে হয়। যদি প্রশ্ন সলভ না করতে হয় তাহলে সলভ করতে হবে না, আর যদি সলভ করতে হয় তাহলে সলভ করে উত্তর দিতে হয়। দেখো আমরা প্রশ্ন দিতে যাই, প্রশ্নগুলো কি বলছে দেখো। এগুলো কিন্তু, এগুলো বেশিরভাগটাই আরআরবি, ব্যাংক, আরআরবি ব্যাংক এক্সাম, আরআরবি যে কোনো অল এক্সাম, যে কোনো এক্সামই কিন্তু আসে, ব্যাংকেও আসে। ব্যাংকে দেয়, একটি প্রশ্ন থাকে, একটি প্রশ্ন থাকে। সেই প্রশ্ন থেকে তোমার স্টেটমেন্ট দেওয়া থাকে দুটো, সেই দুটো স্টেটমেন্টের মধ্যে তোমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে তোমার অ্যান্সার কি। মোটামুটি 5 থেকে 6টি কোশ্চেন থাকে এই স্টেটমেন্ট কনক্লুশন থেকে। ডাটা সাফিসিয়েন্সি রিজনিং এর 5 থেকে 6টি কোশ্চেন থাকে আরআরবিতে, ব্যাংকে। ঠিক আছে, এগুলো তোমরা মন দিয়ে দেখো, মন দিয়ে দেখেন, যারা রেলওয়ে এক্সাম দিচ্ছ, ব্যাংকে এক্সাম দিচ্ছ, তাদের খুবই গুরুত্বপূর্ণ। ইভেন এখন কিছু কিছু এক্সাম আমাদের স্টেট এক্সামও দিচ্ছে, স্টেট এক্সামও কিন্তু এগুলো দিচ্ছে। দেখো
দ্বিতীয় নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে সতেজ ঘাসের রং কি? তোমরা সতেজ ঘাসের রং তোমাদেরকে দিয়ে দিতে বলেছে, বলছে সতেজ ঘাসের রং কি? তাহলে সতেজ ঘাসের রং কি হবে? এই দুটো বিবৃতি পড়ে আমাদেরকে সতেজ ঘাসের রং বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো? দেখো, নীলকে সবুজ বলে, লালকে কমলা বলে, আর কমলাকে হলুদ বলা হয়। ঠিক আছে, নীলকে সবুজ, লালকে কমলা, আর কমলাকে হলুদ বলা হয়। সতেজ ঘাসের রং বলেছে, এখানে স্টেটমেন্ট ওয়ানে কিন্তু আমি সতেজ ঘাসের কোনো উল্লেখ পেলাম না। দ্বিতীয়ত বলছে হলুদকে সাদা, সাদাকে কালো, আর সবুজকে বাদামি, আর সবুজকে বাদামি, আর বাদামিকে গোলাপি বলা হয়। তাহলে দ্বিতীয় নম্বরে এটা বলেছে। দেখো দ্বিতীয় নম্বরে কি বলেছে? সবুজকে বাদামি, এখানে বলেছে সবুজকে বাদামি। দ্বিতীয় নম্বর কি বলেছে? সবুজকে বাদামি। তাহলে সতেজ ঘাসের রং কি হয়? ঘাসের রং আমাদের সবুজ হয়, গ্রিন, সবুজ হয় গ্রিন। তাহলে সবুজকে কি বলেছে? বাদামি। তাহলে সবুজকে বাদামি আমরা স্টেটমেন্ট 2 থেকে আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম, স্টেটমেন্ট 2 থেকে। তাহলে দেখো, তাহলে আমরা স্টেটমেন্ট 2 বিবৃতি কি বলেছে, উত্তরে কি আমাদের কি বলেছে? বিবৃতি 1 এবং 2 একসাথে অবশ্যই না, এটা হবে না। দুটো কিন্তু লাগছে না, এই স্টেটমেন্ট 1 আমাদের কোনো কাজে লাগবে না। আমি যদি স্টেটমেন্ট 2 এ পড়ে পড়ে অ্যান্সার দিই, তাহলে আমাদের স্টেটমেন্ট 2 পড়ে পড়ে অ্যান্সার আমরা পেয়ে যাব। ঠিক আছে, সতেজ ঘাসের রংটা কি? বিবৃতি দুটোই যথেষ্ট নয়, বিবৃতি দুটোই যথেষ্ট নাইদার, এটাও হবে না। বিবৃতি 1 একাই যথেষ্ট, এটাও না, একাই যথেষ্ট নয়। বিবৃতি 2 একাই যথেষ্ট। বিবৃতি যদি 2 একাই আমরা পড়ি, তাহলে সেখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাই। তাহলে কি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 4 নম্বরে, 4 নম্বরের অপশন আমাদের রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেন কি বলছে? 3 নম্বর কোশ্চেন বলছে 40 জন একটি ক্লাসে, সুমনের র্যাঙ্ক 40 জন একটি ক্লাসে আছে, সেখানে সুমনের র্যাঙ্ক উপর থেকে কত? সুমনের র্যাঙ্ক উপর থেকে কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে বিবৃতি 1-এ আমাদের কি দিয়েছে? বিবৃতি 1 দিয়েছে রিনা সুমনের থেকে 4 স্তরের নিচে এবং নিচ থেকে 31 নম্বরে। তাহলে রিনা সুমন থেকে 4 স্তর নিচে এবং নিচ থেকে 31 নম্বরে। ঠিক আছে, তাহলে স্টেটমেন্ট 1-এ কি বলেছে? আমাদের টোটাল কতজন আছে? টোটাল আছে 40 জন। তাহলে এখানে যদি আমাদের রিনা থাকে, রিনা কি বলেছে? রিনা সুমনের থেকে 4 স্তরের নিচে, সুমন থেকে 4 স্তরের নিচে এবং নিচ থেকে সে 31 নম্বরে। তাহলে নিচ থেকে 31 নম্বরে, তাহলে রিনা সুমনের থেকে 4 নম্বর নিচে এবং নিচ থেকে 31 নম্বরে। এখানে সুমন আছে, তাহলে দেখো রিনা সুমন থেকে 4 স্তর নিচে, তাহলে এখানে রিনা আছে, তাহলে সুমন থেকে 4 স্তর নিচে আছে, 4 স্তর নিচে 1 2 3 4, 4 স্তর নিচে আছে কে? সুমন। ঠিক আছে, এবার নিচ থেকে, এটা উপর থেকে, এদিক থেকে নিচ থেকে, তাহলে নিচ থেকে রিনা কত নম্বরে আছে? 31 নম্বরে। এখানে তিনি 31 নম্বরে আছে, এই যে এটা তিনি 31 নম্বরে আছে, 31 নম্বরে আছে। ঠিক আছে, স্টেটমেন্ট 1-এ আমরা পেয়ে গেলাম। স্টেটমেন্ট 2-এ আমাদের কি আছে? স্টেটমেন্ট 2-এ আছে তরুণ সুমনের থেকে 2 স্থান উপরে আছে। তরুণ, এটা আমাদের র্যাঙ্কিং, এটা 40 নম্বর টোটাল আছে। তাহলে তরুণ, আমাদের তরুণ আছে, তরুণ টি লিখলাম, তরুণ সুমনের থেকে 2 স্থান উপরে আছে এবং সে নিচ থেকে 37তম। এখানে তিনি 37 নম্বরে আছে,
আর কি সুমনের থেকে 2 স্থান উপরে, তাহলে সুমনের থেকে 2 স্থান উপরে, তাহলে এখানে যদি সুমন থাকে, এখানে যদি সুমন থাকে তাহলে এর থেকে 2 স্থান উপরে আছে, 1 2, 2 স্থান উপরে আছে এখানে সুমন, এটা সুমন, এখান থেকে 2 স্থান উপরে আছে, 1 2 স্থান উপরে আছে কে, তরুণ। তাহলে নিচ থেকে তিনি 37তম স্থানে আছে, আর এই যে সুমন, এই সুমনের থেকে 2 স্থান উপরে আছে। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো না কি তরুণ কত নম্বরে আছে। এখান থেকে স্টেটমেন্ট 1 থেকেও আমরা বের করতে পারবো যে সুমন কত নম্বরে আছে, আর এখান থেকেও বের করতে পারবো যে আমাদের সুমন কত নম্বরে আছে। তাহলে দুই দিক থেকে আমরা বের করতে পারবো যে সুমন কত নম্বরে আছে। তাহলে আমাদের উত্তরে কি হবে, উত্তর হবে বিবৃতি 1 এবং বিবৃতি 2 একসাথেই অবশ্যই, না আইদার, যদি যদি এখানে আমাদের দিত যে শুধু এই বিবৃতি 1 বিবৃতি 2 অবশ্যই, যদি না দিয়ে শুধুমাত্র আমাদের আইদার দিত তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার হতো। দেখো আইদার মানে বিবৃতি 1 মানে দুটোর থেকে নেওয়া আছে, দুটো থেকে নেওয়া হবে, দুটো থেকে নিয়ে আমরা উত্তর করতে পারবো, সেটা আমাদের আইদার ইয়া বিবৃতি 1 বিবৃতি 2। ঠিক আছে, এবারে যদি দুটোর থেকে না আমি উত্তরটা পাই তাহলে কি হতো, নাইদারও শুধু অ্যান্সারে থাকতো, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার হতো, বা বিবৃতি দুটোই থেকে যথেষ্ট নয় এটাও থাকতে পারতো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে দেখো, টিভি এবং বিইসি ওজন অনুযায়ী সাজালে অর্ধক্রমে উপরে থেকে তৃতীয় নম্বর, উপর থেকে তৃতীয় নম্বর হবে কে, উপর থেকে তৃতীয় নম্বর কে হবে, কি বলেছে অর্ধক্রমে, অর্ধক্রমে মানে কি, অর্ধক্রমে মানে কি, অর্ধক্রমে মানে হচ্ছে আমাদের অর্ধক্রম মানে হচ্ছে ডিসেন্ডিং, ডিসেন্ডিং, অর্ধক্রমে হচ্ছে ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। দেখো স্টেটমেন্ট 1-এ আমাদের কি বলেছে, স্টেটমেন্ট 1-এ আমাদের বলেছে বি এবং টি, বি আর বি, টি এবং সি এর ভারী, সি থেকে ভারী, ভি এর থেকে হালকা, যে সব থেকে ভারী নয়। কি বলেছে স্টেটমেন্ট 1-এ আমাদের কি বলেছে, দেখো স্টেটমেন্ট 1-এ আমাদের বলেছে, বিবৃতি 1-এ আমাদের কি বলেছে, বি, এই যে বি, বি টি এবং সি এর থেকে ভারী, এই যে টি, এখানে যদি আমি টি দিই, টি দিই, এখানে যদি সি দিই, তাহলে এর থেকে ভারী কি আছে, বি, বি ভারী, এটা বলেছে। কিন্তু ভি এর থেকে হালকা, ভি এর থেকে হালকা, হালকা, তাহলে ভি নিশ্চয়ই উপরে থাকবে, ভি থেকে হালকা, ভি নিশ্চয়ই উপরে থাকবে। ঠিক আছে, এবার ভি এর থেকে হালকা, সে সব থেকে ভারী নয়, তাহলে সব থেকে ভারী নয়, এর আগে নিশ্চয়ই কেউ আছে, তাহলে আমাদের কতগুলো সংখ্যা দিয়েছে, ভি টি বি ই সি, তাহলে এর উপরে নিশ্চয়ই ই হবে, ই বাদ রইল মানে ই হবে, ই তো বাদ চলে গেল, স্টেটমেন্ট 1-এ ই দেওয়া নেই কিন্তু ই উপরে হবে, তাহলে নিশ্চয়ই সব থেকে, ভি উপরে, ভি তারপরে হবে, তারপরে বি, তারপরে টি। তাহলে এখান থেকে আমরা স্টেটমেন্ট 1 থেকে আমরা বার করতে পারবো যে তৃতীয়তম স্থানে তৃতীয়তম হবে কে, তাহলে তৃতীয়তম আমাদের কে হবে, বি, আমরা এখান থেকে বার করতে পারছি, স্টেটমেন্ট 1 থেকে আমরা বার করতে পারছি। স্টেটমেন্ট 2 টিকে দেখি, দেখো স্টেটমেন্ট 2 কি বলেছে, সি কেবলমাত্র টি এর থেকে ভারী, সি কেবলমাত্র টি এর থেকে ভারী, তাহলে সি, সি কেবলমাত্র টি এর থেকে ভারী, তাহলে টি নিচে হবে, সি কেবলমাত্র টি এর থেকে ভারী মানে টি নিচে হবে। তাহলে এখান থেকে আমি বের করতে পারবো যে তৃতীয়তম কে,
উপর থেকে তৃতীয়তমকে এখান থেকে আমি বের করতে পারবো না, স্টেটমেন্ট 2 থেকে আমি বের করতে পারবো না। স্টেটমেন্ট 1 থেকে কিন্তু আমি বের করতে পারবো, স্টেটমেন্ট 2 থেকে আমি বের করতে পারবো না। তাহলে কি হবে, স্টেটমেন্ট 1 ই যথেষ্ট। তাহলে স্টেটমেন্ট 1 আমাদের রাইট অ্যান্সার। স্টেটমেন্ট 1 আমাদের রাইট অ্যান্সার, যেহেতু স্টেটমেন্ট 1 থেকে আমি বের করতে পারছি। আমি যদি দুটো থেকে বের করতে পারতাম তাহলে আমাদের অ্যান্সার কি হতো? তাহলে দুটো থেকে যদি বের করতে পারতাম তাহলে আমাদের হতো আইদার। ঠিক আছে, তাহলে দুটো থেকে আমি যদি না পেতাম অ্যান্সার তাহলে কি হতো, নাইদার। আর দুটো দুটো যদি আমাদের অ্যান্সার যদি 2 নম্বর থেকে অ্যান্সার হতো তাহলে আমাদের স্টেটমেন্ট দুটোই যথেষ্ট, 2 নম্বরটাই যথেষ্ট হতো। তাহলে আমি 1 নম্বর থেকে যেহেতু আমি স্টেটমেন্ট 1 থেকে আমি যেহেতু বের করতে পারছি তাহলে আমাদের বিবৃতি 1ই যথেষ্ট, একাই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো এই কোশ্চেনগুলি কিন্তু ক্যালকুলেশনের উপর নির্ভরশীল। যদি কোশ্চেন এই বিবৃতি পড়ে যদি আমি ক্যালকুলেশন করতে না হই তাহলে আমাকে বিবৃতি পড়েই অ্যান্সার দিতে হবে। আর যদি বিবৃতি পড়ে অ্যান্সারটি না হয় তাহলে দুটো বিবৃতি পড়ে দিতে হবে। যদি দুটো বিবৃতিতেই না পাই তাহলে তোমাকে দুটোই যথেষ্ট নয়, এটা অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, কিছুই না, কিন্তু এগুলো 5-6 নম্বর করে আসে। দেখো কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5-এ কি বলছে, দেখো টি এর কোড ল্যাঙ্গুয়েজে কি হবে? এই যে এই টি এর কোড ল্যাঙ্গুয়েজে কি হবে? দেখো বিবৃতি 1 দিয়েছে, বিবৃতি 1-এ কি বলেছে, দেখো পি, এখানে পি আছে, দেখো মন দিয়ে দেখো, এখানে পি আছে, এখানে টি আছে, এখানে যা আছে, এখানে ওভার আছে, এখানে এন্ড আছে, এখানে এবাব আছে। ঠিক আছে, এবাব আছে। তাহলে পি আছে এখানে, পি এর মান হলো ওভার, পি টি জে এর মান হলো ওভার, এন আর এবাব, আর এইচ ও হো, আর কে এ কা, আর পি এ পা, এর মান হলো কাম, ওভার আর হেয়ার। তাহলে আমাকে বার করতে কি বলেছে, এই টি এর মানটা বার করতে বলছে। টি এর কোডটা কি হবে? তাহলে স্টেটমেন্ট 1 থেকে কি আমি বের করতে পারবো যে টি এর মান কি? বের করতে পারবো না, কারণ টি এর মান তো এটা ওভারও হতে পারে, এন্ডও হতে পারে, এবং এবাবও হতে পারে। তাহলে স্টেটমেন্ট 1 থেকে আমি বের করতে পারছি না। স্টেটমেন্ট 2 থেকে দেখো এখানেও আছে ওভার, এখানে হেয়ার আছে, এখানে কাম আছে, তাহলে এখানে টি নেই। তাহলে স্টেটমেন্ট 2 থেকে যেহেতু ওভার আছে তাহলে ওভারের মানটা পি এও হতে পারে, টি এও হতে পারে, আর জে ও হতে পারে। তাহলে সেখান থেকে আমি কোনটা টি এর মান বের করব সেটা আমরা দেখতে হবে। তাহলে কি, দেখো বিবৃতি 1 একা থেকে আমি বের করতে পারছি না, বিবৃতি 2 কে মিলিয়ে দেখে আমরা সেটাকে ক্যালকুলেশন করব। দেখো যদি আমরা করি পি এ, স্টেটমেন্ট 1 এ পি এ, টি এ আর জে এ, এই তিনটি মান দেওয়া আছে। ঠিক আছে, এখানে আছে ওভার, এন্ড, আর এখানে এবাব আছে। তাহলে দেখো দ্বিতীয় নম্বর পার্টটাতে কি আছে, দ্বিতীয় নম্বর পার্টটা হচ্ছে এইচ ও কে এ পি এ, ঠিক আছে, সি ও এম ই, ওভার, আর এখানে হেয়ার আছে। দেখো এখানে পিএ আছে, এখানেও পিএ আছে, ঠিক আছে, এখানেও ওভার আছে, এখানেও ওভার আছে। তাহলে পি এর মান আমরা ওভার পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো এখানে এন্ড আছে, এখানে এন্ড নেই, এখানে এবাব আছে, এখানে এবাব আছে। তাহলে পি এর মান ওভার পেয়ে গেলাম। এখানে টি আছে, টি এ আছে, এখানে জে এ আছে। আমরা
এখানে এন্ড আছে, এখানে এবাব আছে, তাহলে টি এর মান আমরা এন্ড অথবা এবাব হবে, জে এর মানও এন্ড অথবা এবাব হবে। কোনটা হবে আমরা স্টেটমেন্ট 1 থেকে কিন্তু বার করতে পারছি না। স্টেটমেন্ট 2 এইচ ও আছে, কে আছে, তাহলে কাম আছে আর বেঁচে আছে আমাদের হেয়ার, তাহলে কাম আর হেয়ার মধ্যে আমাদের এই এইচ ও এর মান কোনটা, কাম না হেয়ার হবে, কে এর মান কাম না হেয়ার হবে সেটা আমরা পাচ্ছি না। তাহলে স্টেটমেন্ট 1 থেকেও আমরা পাচ্ছি না, স্টেটমেন্ট 2 থেকেও আমরা পাচ্ছি না। তাহলে কি হবে, দুটো থেকে আমরা পাচ্ছি না যেহেতু, তাহলে দুটো কি হবে, নাইদার, নাইদার হবে, যেহেতু দুটো থেকে আমরা অ্যান্সার পাচ্ছি না। তাহলে বিবৃতি দুটোই যথেষ্ট নয়, বিবৃতি দুটোই যথেষ্ট নয়, 1 এবং 2 দুটোই যথেষ্ট নয়, অথবা নাইদার অ্যান্সার আমাদের। তাহলে এইভাবেই এগুলো করতে হয়। যদি এর মান মিলে যেত, এটা কাম হতো, কে হতো, দেওয়া থাকতো আমাদের স্টেটমেন্ট 1 অথবা 2 এ, তাহলে আমাদের অ্যান্সার নিশ্চয়ই বেরিয়ে আসতো। দুটোতেই আমরা অ্যান্সার পাচ্ছি না, তাই নাইদার। তাতে তোমাদের কয়েক সেকেন্ড লাগবে, কিন্তু কয়েক সেকেন্ডের মাথাতে তোমার 5 থেকে 4 নম্বর নিশ্চয়ই পেয়ে যাবে। 5 থেকে 4 নম্বর কোথায় যাবে না, তো রেলওয়েতে বেশি পড়ে, রেলওয়ে, আইবিপিএস, ব্যাংকে বেশি পড়ে। চলো আজকের মতো এখানেই শেষ করি। দেখো, রিজনিংয়ের বা অঙ্কের যদি তোমরা শর্ট ট্রিকের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ, বিভিন্ন চ্যাপ্টারের যদি তোমরা অঙ্ক করতে চাও বা রিজনিংয়ের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ করতে চাও, শিখতে চাও শর্ট ট্রিকের মাথাতে, তাহলে প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে তোমাদের সব কিছু বুঝিয়ে ভালোভাবে করানো আছে, সেগুলো দেখো, সেগুলো দেখে পরে তোমরা এক্সাম দাও, এক্সামে তোমরা ভালো, নিশ্চিত ভালোভাবে ভালো রেজাল্ট করবে, ভালো ফল করবে। কিন্তু খুব ভালোভাবে সহজভাবে বোঝানো আছে, সেগুলোকে দেখো। চলো আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে পাওয়ার জন্য বেল আইকন প্রেস করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।